কুষ্টিয়া ডিসি জনাব ইকবাল হোসেন স্যারকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার করে নেওয়ার কথাই তো, কারণ ওনাকে দিয়ে তো সমঝোতা হবে না। আর যাকে দিয়ে সমঝোতা হবে না তাকে রাখার তো কোনো প্রয়োজন নাই। ওই যে ভোটের সময় বলছিল জীবন দেবো আমানত দেবো না, যেমন হাদি ভাই বলছিল জীবন দেবো জুলাই দেবো না। ভালো মানুষের তো ভাত নাই। আবার ওই যে কুষ্টিয়া মারা গিয়েছিল একই পরিবারের 3 জন দেখতে গিয়েছিল, ওই অভিভাবক বলছিল যে আপনার মতো মানুষকে আমি কোথায় বসতে দেবো, আপনারা এই গরিবের বাড়ি আসছেন। প্রতি উত্তরে কি বলছিল ডিসি স্যার? বলছিলেন যে আমি মালিকের বাড়ি আসছি, আমি হলাম কর্মচারী। ভাই এই ভালো কথা তো ভাত নেই আমাদের দেশে। আমাদের দেশে তো ভাত আছে সমঝোতার। ওই যে বলছিল মিটিং এ বসে এত বড় চেয়ার আমি পড়ে যাচ্ছি, এত টাকা খরচ করে এত বড় চেয়ার তো প্রয়োজন নাই, এত ডেকোরেশনের প্রয়োজন নাই, এইটা ছোট চেয়ার করে এই টাকা দিয়ে তো উন্নয়ন করা যেত অন্য কোনো। ইকবাল হোসেন স্যার তো সমঝোতার লোক না। সমঝোতার লোক না হওয়ার কারণে তো এই অবস্থা। ইকবাল হোসেন স্যার তো উচিত ছিল সমঝোতা করা। ইকবাল হোসেন স্যার উচিত ছিল ওই যে গিভ অ্যান্ড টেকের ব্যবসা করা। ইকবাল হোসেন স্যার উচিত ছিল ওই যে প্রস্তাব দিছিল যে কুষ্টিয়ার জন্য মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় চালু না হয় 5 কোটি না 50 কোটি টাকার অফার দিয়েছিল এমপি মহোদয় আমির হামজা সাহেবকে। ওই যে মানেন নাই, এটা তো মানতে হবে, না মানলে তো থাকতে পারবেন না। ওই যে সিনেমায় দেখছিলাম না যে ভালো পুলিশ অফিসার গুলো থাকতো, ভালো পুলিশের কনস্টেবল থাকতো, সুন্দরভাবে পাঠাই দেওয়া হতো। এই হয়েছে ইকবাল হোসেন স্যারের পরিণতি। ভালো মানুষ তো আমরা চাই না, ভালো মানুষ তো আমরা পছন্দ করি না। এদেশ তো হলো গিভ অ্যান্ড টেকের, এই দেশ হলো তো সমঝোতার।